আমার বাড়ি সোনামুড়া। গত কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বিনা দোষে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমার একটা কন্যা সন্তান আছে, আর আমার হাজব্যান্ডের ভরসাতে আমার সংসার চলে। আমার গাড়িটা কিস্তিতে লওয়া হয়েছে। গাড়ি তো ড্রাইভার হিসাবে আমার হাজব্যান্ডের লয়ে গেছিল, বিনা দোষে বিনা কারণে আমার হাজব্যান্ডের ফাঁসানো হয়েছে। কিন্তু কোনো তথ্য ছাড়া, তদন্ত ছাড়া সোনামুড়া থানা বা গ্রামের সোনামুড়া বাসিন্দার কোনো দিন কইতে পারতো না যে আমার হাজব্যান্ড কোনো জায়গাতে সাথে বা কোনো কিছুতে জড়িত আছে। আমি চাইতেছি সঠিক বিচার। যদি আমার হাজব্যান্ড কোনো কিছুতে জড়িত থাকে, আপনারা তথ্য নিয়ে দেখেন। কিন্তু আমার হাজব্যান্ড তো কোনো কিছুতে জড়িত না, কিন্তু বিনা দোষে বিনা কারণে আজকে আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ জেলের মধ্যে আছে। কিন্তু আমার একটা ছোট্ট কন্যা সন্তান আছে আমরা ফ্যামিলির মধ্যে। আমার মূল ভরসায় আমার হাজব্যান্ড। আমি রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন যে সঠিক তথ্য ইতানকরণের জন্য। কিন্তু যারা মূল আসামি তারা তো অনেক জায়গার মধ্যে, অনেক ইতানের মধ্যে, বাড়িঘরের মধ্যে থাকতেছে, করতেছে, কিন্তু প্রশাসন তো কোনো সিদ্ধান্ত নিতেছে না তারা ধরনের লাগে। কিন্তু আমার হাজব্যান্ড তো কোনো অন্যায় করছে না, বিনা দোষে বিনা কারণে গাড়ির চালক হেরে টিফে লইয়া গেছে, রিজার্ভে গেছে। আমার স্ট্যান্ডের মধ্যে গাড়ি ভর্তি আছে, কিন্তু আমার জামাইরে ফাঁসানি হয়েছে। আমি মূল তথ্য, মূল বিচার চাইতেছি সবার কাছে। আমার একটা কন্যা সন্তান, এখন রমজান মাস চলতেছে। আমার মেয়েটা হাফিজি মাদ্রাসাতে আছে, কিন্তু ওই মেয়েটারও আমি আনতাম পারতাছি না। অনেক প্রশ্ন আমারে করতে আছে যে মা বাবু কই, বাবু কই। কিন্তু আমার হাজব্যান্ড তো কোনো কিছুতে, কোনো জায়গাতে, কোনো কিছুতে জড়িত নাই। আপনার কাছে, প্রশাসনের কাছে আমার একটি আবদার, রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে একটি আবদার যে আমার স্বামীরও সঠিক বিচার হওয়ার জন্য। আমার জামাইয়ের নাম রিফন মিয়া, যে বিশালগড়ের অপহরণকাণ্ড, আসামের যে কিডন্যাপের যে লোকটি, যে কিডন্যাপের সাথে জড়িত। আমার হাজব্যান্ডেরও তো কওয়া হয়েছে যে জীবিত যাইবানি গাড়ি রিজার্ভ হিসেবে লয়ে গেছে, কিন্তু আমার জামাই তো কিছুই জানে না, যে কিডন্যাপের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু মূল আসামি তো এখনও রাস্তাঘাটে। তো আমার জামাইয়ের নাম রিফন মিয়া, বাড়ি সোনামুড়া, কিন্তু বিনা দোষে বিনা কারণে ভাইসা গেল।